পে স্কেলের দাবিতে কর্মসূচির ঘোষণা আসছিল আজ, কিন্তু কর্মসূচি নয়, ওসমান হাদির জন্য সরকারি কর্মচারীরা আজ দোয়া করলেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়নি। এর পরিবর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেশ আলী। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাহমুদুল হাসান। নেতারা জানান, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে ৭ দফা দাবির ভিত্তিতে ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গেজেট প্রকাশ করতে হবে। একই সঙ্গে ১ জানুয়ারি থেকেই পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা। ওসমান হাদির জীবন ও সংগ্রামের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি সবসময় বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। জীবন দিয়ে গেলেও নিজের আদর্শ থেকে সরে যাননি। তার সেই আদর্শকে সামনে রেখেই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন চলবে। নেতারা জানান, ওসমান হাদির প্রতি সম্মান ও বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় আজ কর্মসূচি ঘোষণা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার যদি ১ জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়নে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারী নেতা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।